ভাটপাড়ার মাদ্রাল হনুমান মন্দির সংলগ্ন 10টি দোকান আগুনে ভস্মীভূত। ওইটা ধাপ করে পড়বে, কিন্তু ওই দোকানের গুলো ধাপ ধাপ করে সব পড়ে গেছে সবগুলো। ভাটপাড়া পুরসভার 32 নম্বর ওয়ার্ড সংলগ্ন মাদ্রাল দিঘির পাল এলাকায় অতি প্রাচীন হনুমান মন্দির লাগোয়া 10টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। শুক্রবার ভোররাতে প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভায়। ক্ষতিগ্রস্ত দোকানদার বিশ্বনাথ দাস বলেন, রামনবমী ও হনুমান জয়ন্তীর উৎসবের জন্য মহাজনদের কাছ থেকে সবাই টাকা ধার নিয়েছিলাম। মহাজনদের ধার মেটানোর জন্য দোকানে অনেক টাকা রাখা ছিল, সেই টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এই এখানে দোকান 10টা দোকানের মধ্যে আমার একটা দোকান, 4 নম্বর দোকানটাই আমার। ব্যাপারটা শুনলাম রাত্রে, যখন আমি ফোন পেলাম 3টে নাগাদ ফোনটা পেলাম। ফোনটা পাওয়ার পরে তো আমি যখন আসলাম তখন পুরো একদম মোটামুটি পুরো একদম ছাই হয়ে গেছে। অনেক টাকা। ব্যাপারটা হচ্ছে রামনবমীর থেকে মানুষের মালের একটা তোলার থাকে, যে যেখান থেকে ধার বাকি লোন নিয়ে যেভাবে আমাদের মাল তুলতেই হয়। রামনবমী যেহেতু, আর রামনবমী পরে আর হনুমান জয়ন্তী পড়ে যায়, তা সবাই এখান থেকে সেখান থেকে ধার করে হলেও মাল তুলে স্টক করে। এবার কি মানে রামনবমী হয়ে গেছে এবং হনুমান জয়ন্তী হওয়ার পরে মানুষের পেমেন্টও করতে হয়, যেমন ধার বাকি আনি যেখান থেকে সেগুলো পেমেন্ট করতে হয়। কিন্তু কালকে রাত মোটামুটি 12টা 11:30 12টার সময় আমরা বলা যায়, হ্যাঁ আমরা তো মোটামুটি 12টা নাগাদ ধরেন গেছে 3টে নাগাদ, মানে 3টে নাগাদ হয়েছে। তার মধ্যে আর সারাদিন সকাল থেকে 6টার থেকে পরিশ্রম করার পরে এবার রাত্রিরে কারো সম্ভব না যে টাকা গুছিয়ে গুনে রেখে করে, তা মোটামুটি যে যার টাকা ওখানে রেখেই বাড়িতে চলে গেছে। যেন সকালে এসে যারা যারা আসবে যাদের লাড্ডু টাড্ডুর পেমেন্ট করার করব, বাদ বাকি আদার্স বাইরেও পেমেন্ট থাকে সেগুলো পরে করব, এইভাবে চলে গেছে। কিন্তু এ তো এরম পরিস্থিতি হবে তো কেউ বুঝতে পারেনি ঘটনাটা। মন্দির কমিটির সম্পাদক অরুণ সিংহ জানান, মন্দিরের পাশের বাড়ির লোকজন প্রথমে আগুন দেখতে পায়। দমকল আসার আগেই 10টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি, প্রত্যেক দোকানদারের কমপক্ষে 2 থেকে 2.5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাজনদের ঋণ মেটাতে এখন হিমশিম খেতে হচ্ছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের। এটা মোটামুটি রাত্রি 2:30 থেকে 2:45-র মধ্যে এটা হয়েছে। কারণ মন্দিরের উল্টো দিকে যে বাড়ি আছে, মাসিমা প্রথমে আগুন দেখতে পেয়েছেন, দেখে চিৎকার করেছেন, ওনার ছেলেকে ডেকেছেন, বৌমাকে ডেকেছেন, আশেপাশে সব। এবং আমাদের মন্দিরের ভেতরে যিনি থাকেন, বাবলা বিশ্বাস বলে একজন থাকেন, আমাদের মন্দিরের সদস্য এবং সেবক, সে দেখে সবাইকে ডাকাডাকি করেছে। কিন্তু মন্দিরের দোকানগুলোতে যেহেতু পুজো সামগ্রী সব কিছু থাকে, যেমন ধূপকাঠি, মোমবাতি, কর্পূর, ঘি, এগুলো থাকে, যার ফলে আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আমাদের এখানে সাবমার্সিবলের ব্যবস্থা আছে, যেটা দিয়ে আমরা জল দিয়ে নেবানোর চেষ্টা করেছি। কিন্তু ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া আছে, ফায়ার ব্রিগেড সাথে সাথে চলে এসছে, কিন্তু ততক্ষণে সমস্ত দোকান শেষ হয়ে গেছে। আগুন লাগলো বলে মনে হয়? এটা বোধহয় কনফার্ম না, তবে বোধহয় হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হবে। কেন কি কোনো দোকানে তো কিছু ধরিয়ে রেখে যায় না। যারা দোকান বন্ধ করে, দোকান বন্ধ করার পরে যারা একটু ধূপকাঠি দেখায়, তারাও সেগুলো বাইরেই ফেলে দিয়ে যায়। দেখি ক্ষয়ক্ষতি 30 থেকে 35 লাখ টাকা করে ক্ষতি হয়েছে সব মিলিয়ে। একটা দোকানদারের 2.5 থেকে 3 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। শুধু তাই না, গতকাল যে ব্যবসা করেছে তারা ব্যবসার টোটাল টাকাটাই সবারই এখানটাতেই ছিল। কেন কি যে এখানে টোটাল 13টা দোকান, তার মধ্যে 10টা দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখন আমরা তো সরকারের কাছে এবং পৌরসভা চেয়ারম্যান এবং এখানে যে এমএলএ সাহেব বর্তমানে আছেন, তাদেরকে আমরা আবেদন রাখবো যাতে এই দোকানদারদেরকে যাতে একটা পাকাপোক্ত দোকানে যাতে ব্যবস্থা করে দেওয়া যায় ইমিডিয়েট। কেন কি দোকানদাররা সবাই খুবই গরিব, এরা এক প্রকার ধার বাকিতেই কারবারটা করে, মহাজনদের থেকে ধারে মাল নেয়, ব্যবসা করে মহাজনদেরকে শোধ করে। সুতরাং না এদের পক্ষে সম্ভব, না আমাদের মন্দির কমিটির পক্ষেও সম্ভব কিছু করার। তাই আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি যাতে দোকানগুলি ইমিডিয়েট যাতে বানিয়ে দেওয়া যায়। কারণ কি এরা যদি 1 মাস কেন 1 সপ্তাহ যদি বসে থাকে, তাহলে এদের ঘরের উনুন ধরানোটাই মুশকিল হয়ে যাবে। ঘটনাস্থলে গিয়ে জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার বলেন, তদন্ত করে দেখা প্রয়োজন, কিভাবে আগুন লাগলো, দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিল কিনা তা খতিয়ে দেখা উচিত। আমরা তো এখানে আমি আসলাম, যখনই শুনলাম, আমি প্রচারের মধ্যে ছিলাম, কিন্তু আমি শুনলাম কি আমাদের ভাই যারা আছে, রাত্রে গতকাল হনুমান জয়ন্তী উদযাপন হয়েছে,
সব এখানে যত দোকান ছিল সেখানে রাত্রে আগুন লেগেছে এবং আগুন লেগে অনেকগুলো দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে এবং অনেক টাকার তাদের লস হয়েছে। আমরা যেহেতু মন্দিরের পাশে গতকাল এত লোক ছিল আর তারপরে রাত্রে এই ঘটনাটা হয়েছে, এটা তদন্ত করার প্রয়োজন আছে কি এটা কিভাবে আগুনটা লাগলো। এর মধ্যে কোনো দুষ্কৃতীরা এই আগুনটা লাগিয়ে দেয়নি তো, এই জিনিসটাও তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমি পুলিশের কাছে এটা ডিমান্ড করব যেন এই ঘটনাকে ওরা ভালো করে তদন্ত করে দেখে। ফায়ার ডিপার্টমেন্টকেও আমরা এটা রিকোয়েস্ট করব যে ওরা এটা দেখে কি কিভাবে আগুনের মূল কারণটা কি এবং তার মধ্যে কোনো দুষ্কৃতীদের অ্যাঙ্গেল এর মধ্যে আছে কি না এটা যেন বার করা হয়। আর আমাদের সব ভাইদের যে দোকানের যে ক্ষতি হয়েছে আমরা সকল মিলে এর জন্যে আমরা চেষ্টা করব সকালকে আমরা কিভাবে ক্ষতিপূরণ করতে পারি এবং সরকারের কাছেও আমরা এটা রিকোয়েস্ট করব কি যেন সকালকে এর মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়, কারণ এদের তো রুজি রুটি এর মধ্যে আছে। প্রত্যেক দিন এখানে এখন এতদিন যতদিন এটা পুরো সেট হবে না কি করে এরা সব কাজ করবে এটা আমরা দেখি।